বিএনপির যে নেতৃত্ব যারা দিয়ে এসেছেন তাদের সম্পর্কে যদি একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের ছাত্ররা বাজে মন্তব্য করে, মিছিলে যায়, মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো মিছিলে আপনি জানেন যে কি রকম সব স্লোগান দেয়া হয়েছে জনাব তারেক রহমানের নামে। উনি কিন্তু শুধু বিএনপির তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যানই ছিলেন না, ম্যাডাম খালেদা জিয়ার সন্তান। উনি জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। তার সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে স্লোগান দেয়া হয়েছে আমরা কিন্তু দেখিনি তাদের ফাদার সংগঠন, তারা যদিও অস্বীকার করে ফাদার সংগঠন আমরা না, তার প্রমাণ হচ্ছে এই যে সাধারণ শিক্ষার্থী ব্যানারে যেভাবে শিবির, আমি নামটা বলেই নি, শিবির সাধারণ শিক্ষার্থীদেরকে যেভাবে ধোঁকা দিয়েছে, যেভাবে নীলক্ষেতে ব্যালট ছাপিয়ে, যেভাবে তথাকথিত শিক্ষক, আমি বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন আমাদের এজিএস প্রার্থীকে বলে কোনো ছাত্রদলের ছেলে এখানে আসবে তো ওখানে কোন ছেলেরা যাবে, আপনি দেখেছেন এটা। তো সেই রকম একটা নির্বাচনে তারা এসেছে, আসবার পরও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানের কন্যা, তার পরিবার, তাদেরকে নিয়ে বিভিন্ন আইডি থেকে বিভিন্ন রকম কথা বলে পুরো রাজনৈতিক পরিস্থিতিটা উত্তপ্ত করে তুলেছে। এখানে আমরা বিএনপি সবসময় চুপ ছিলাম, কিন্তু আমাদেরকে যখন জ্ঞান দেওয়া হয় সংসদে যে কিভাবে আচরণ করতে হবে, কিভাবে আচরণ করতে হবে, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ম্যাডাম খালেদা জিয়া এবং তারেক রহমান কিন্তু জাতিকে দেখিয়েছে। ম্যাডাম খালেদা জিয়া হসপিটালে থাকা অবস্থায় পুরো জাতিকে শান্ত করেছে, 3 দিন সরকার ছিল না এদেশে। কাজেই আপনি যখন বলবেন যে এই নির্মূলটা আসলে ওই নির্মূল যে নির্মূলটা হচ্ছে অপরাজনীতি করে, যে নির্মূলটা হচ্ছে গোপনে রাজনীতি করে, যে নির্মূলটা হচ্ছে এক সময় জয় বাংলার স্লোগান দিয়েছে, যে নির্মূলটা হচ্ছে শেখ হাসিনা ও ওয়াজেদকে এ দেশের সর্বোচ্চ এবং সবচেয়ে গণতান্ত্রিক নেত্রী হিসাবে আখ্যা দিয়েছে, এবং তারাই যখন পরবর্তীতে দেখা গেছে এই একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের ছাত্র সংগঠনে প্রতিনিধিত্ব করে, এবং তারা যখন বলে আমাদের সাথে কোনো সম্পৃক্ততা নাই, ছাত্রদলের যেটা আছে ফাদার সংগঠন এবং সহযোগী সংগঠন তাদের নাই, কিন্তু আমরা নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তে দেখলাম যে ডাকসুর প্রত্যেকটা নেতা কিন্তু বিভিন্ন নির্বাচনী এলাকায় যে জাতীয় বক্তব্য দিলেন। এখনো একজন ডাকসুর ভিপি কি করে এই স্বাধীন দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে বাজে কথা বলে, আঙ্গুলি তুলে কথা বলে, এবং অসভ্য বডি ল্যাঙ্গুয়েজ দেখায়, এইটা কোন সভ্যতা এদেশে? এই যারা এসব করবে তাদেরকে আমরা নির্মূল করব, এই কথাটাই বলেছেন আমাদের মাননীয় এলজিআরডি মন্ত্রী।